Hello guys and welcome back to this channel Bengali Job 24। আজকের আমাদের এই ভিডিওর টপিকটা হলো জিডিএসদের সিলেকশন প্রসেস, অর্থাৎ রিসেন্টলি জিডিএসদের সাইকেল 4 বেরোনোর কথা বা জিডিএসদের সাইকেল 3 রিক্রুটমেন্ট অলরেডি চলছে। দুটোদের ক্ষেত্রে এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। ফর্ম অ্যাপ্লাই থেকে শুরু করে জয়েনিং পর্যন্ত কোন কোন স্টেপ হয় সেটাও বা কী কী ডকুমেন্ট লাগে কী কী লাগে না সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আর এরকম জিডিএস রিলেটেড বা যে কোনো পুলিশ এসএসসি রেল রিলেটেড যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমাদের আজকের ভিডিওটা। তাহলে ফার্স্টে যে প্রথম স্টেপ যেটা ফার্স্টে করণীয় সেটা হয়ে থাকে ফর্ম ফিল আপ। এবার ফর্ম ফিল আপের ক্ষেত্রে অনেকেই যে ভুলটা প্রথমে করে সেটা হলো 5টা পোস্টে অ্যাপ্লাই করে। এবার কটা পোস্টে অ্যাপ্লাই করা যায়? ম্যাক্সিমাম অ্যাপ্লাই করা যায় 20টা পোস্টে। এবার প্রশ্ন হবে যে দুটো সাইকেলে বা দুটো জোনে বা দুটো রিজিয়নে কি 20টা করে পোস্টে অ্যাপ্লাই করা যায়? এই যে জিনিসটা, অর্থাৎ দুটো সাইকেলে আলাদা করে 20টা অ্যাপ্লাই করা যায় নাকি, দুটো রিজিয়নে আলাদা করে 20টা করা যায় নাকি, আলাদা আলাদা রিজিয়নের ক্ষেত্রে অ্যাপ্লাই করার ক্ষেত্রে কী কী ক্রাইটেরিয়া থাকে, এইগুলো নিয়ে কিন্তু আর একটা ডেডিকেটেড ভিডিও কিন্তু বানাবো। আপাতত ফার্স্টে স্টেপের মাধ্যমে আমরা কি জানতে পারলাম না, ফর্ম ফিল আপের ক্ষেত্রে 20টা পোস্টে অ্যাপ্লাই করতে হবে। চলে আসছি নেক্সট স্টেপ, অর্থাৎ হলো সেকেন্ড স্টেপের ক্ষেত্রে কী কী করতে হবে। মোটামুটি ফর্ম ফিল আপের 3 থেকে 4 মাসের মধ্যে রেজাল্ট আউট হয়ে থাকে। কোনো কোনো ডিভিশন বা কোনো কোনো সার্কেলের ক্ষেত্রে তাড়াতাড়ি হয়ে থাকে, আবার কোনো কোনো সার্কেলের ক্ষেত্রে একটু লেট হয়ে থাকে। যেরকম একটা এক্সাম্পল দিই, সাইকেল 2 এর ইউপি যে সার্কেলটা ছিল, ইউপি সার্কেলের ক্ষেত্রেও ফর্ম বেরিয়েছিল। ইউপি সার্কেলের ক্ষেত্রে রেজাল্ট আউট হয়েছিল মোটামুটি 1 থেকে 1.5 মাসের মধ্যে। ডাব্লিউবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সার্কেলের ক্ষেত্রে রেজাল্ট আউট হয়েছিল মোটামুটি 4 থেকে 4.5 মাসের মধ্যে। কিন্তু জিডিএস সাইকেল 2 এর আসাম সার্কেলের ক্ষেত্রে রেজাল্ট আউট হতে হতে 8 মাস টাইম লেগে গেছিলো। তাহলে এক সময় দেখছি যে 1 থেকে 1.5 মাসের মধ্যে রেজাল্ট রিলিজ হচ্ছে, আবার দেখছি কোনো 7 থেকে 8 মাস লাগছে। কিন্তু মাঝামাঝি যদি টাইম লিমিটটা ধরি, বেশিরভাগ সার্কেলের ক্ষেত্রে 3 থেকে 4 মাসের মধ্যে রেজাল্টটা চলে আসে। এবার যে রেজাল্ট আউট হলো আমরা কি করে জানবো? প্রথমত তোমাদের যদি ঠিকঠাক নাম্বার অ্যাপ্লিকেশন ফর্মে দেওয়া হয়ে থাকে, মানে ফোন নাম্বারের কথা বলছি, তাহলে সেই ফোন নাম্বারে একটা মেসেজ পেয়ে যাবে যে এই ক্যান্ডিডেট সিলেক্টেড বা কিছু একটা হিসাবে তোমরা মেসেজ পাবে। আর নেক্সট কি, সাপোজ কোনো কারণে ফোন নাম্বার হারিয়ে গেছে, মেসেজ পাওনি, কোনো কারণে হতে পারে, সেক্ষেত্রে যখন রেজাল্ট আউট হবে তখন একটা পিডিএফ জারি হয়। সেই পিডিএফের মধ্যে তোমরা নিজেদের নাম সার্চ করে দেখে নিতে পারো যে তোমরা সিলেক্টেড কি সিলেক্টেড নও। যখন ফর্ম আউট হবে সাইকেল 4-এ, সেই ফর্ম নিয়ে ডেডিকেটেড ভিডিও, এবং যখন রেজাল্ট আউট হবে সেই রেজাল্ট নিয়ে একটা ভিডিও কিন্তু এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তাহলে আশা করি সেকেন্ড স্টেপটা অর্থাৎ রেজাল্ট বেরোনো পর্যন্ত তোমরা ভিডিওটা ঠিকঠাক করে বুঝতে পেরেছ। এবার রেজাল্ট বেরোনোর পর কি করব, অর্থাৎ রেজাল্টের নাম সাপোজ তোমাদের চলে এসছে, তখন কি করব? আর রেজাল্টে যদি নাম না আসে, যদি সেকেন্ড লিস্টের ক্ষেত্রে তোমাদের নাম আসে, তাহলে সেক্ষেত্রে কী হবে? সেকেন্ড লিস্টের জন্য অন্য একটা ডেডিকেটেড কিন্তু ভিডিও এই চ্যানেলে তোমাদেরকে আমি প্রোভাইড করব। আর যে রেজাল্টের নাম চলে আসে তারপরে কী স্টেপ সেটা নিয়ে চলে আসছি হলো থার্ড স্টেপ। এটা গেল সেকেন্ড স্টেপ, এবার চলে আসছি হলো থার্ড স্টেপের ক্ষেত্রে। থার্ড স্টেপটা হলো ইন্টিমেশন লেটার। ইন্টিমেশন লেটারে তোমাদের একটা ডেটের কথা উল্লেখ করা থাকবে, বলা থাকবে সেই ডেটে তোমাদের ওই অফিসে গিয়ে উপস্থিত হতে। তার সাথে কিছু কিছু ডকুমেন্ট নিয়ে যেতে লাগবে, সেই ডকুমেন্টের কথাও সেই ফর্মে উল্লেখ করা থাকবে। কী কী ডকুমেন্ট নিয়ে যেতে লাগে সেই নিয়ে আলাদা কিন্তু একটা ভিডিও তোমাদেরকে আমি প্রোভাইড করব। সো তাহলে এটা গেল আমাদের 3টে স্টেপ, অর্থাৎ ইন্টিমেশন লেটার। এই ইন্টিমেশন লেটারটা আমরা কবে পাবো? মোটামুটি রেজাল্ট আউট হয়ে যাবার
20 থেকে 25 দিনের মধ্যে আমরা জেনারেলি ইন্টিমেশন লেটার পেয়ে যাই। হ্যাঁ, এবার সাপোজ যদি অনেক দূরে হয়, সাপোজ তোমাদের বাড়ি হলো ওয়েস্ট বেঙ্গল, তোমরা অ্যাপ্লাই করেছো অন্য একটা সার্কেলে, সেক্ষেত্রে কিছু সময় তোমাদের ইন্টিমেশন লেটার পেতে পেতে দেরি হতে পারে। অন্য সার্কেলের ক্ষেত্রে কী হয়, যেতে যেতে টাইমটা বেশি লাগে। এমনও হয়তো হতে পারে সাপোজ তোমাকে ডেট দেওয়া হলো 25 তারিখ, কিন্তু সাপোজ তোমার চিঠিটা এসে পৌঁছালোই 30 তারিখ, এমনটাও হতে পারে। এমন কেসের ক্ষেত্রে কী করবে সেটা নিয়েও যদি তোমরা ভিডিও চাও, সেই টপিকেও একটা ভিডিও কিন্তু এই চ্যানেলে পাবলিশ করে দেবো। তাহলে আশা করি ইন্টিমেশন লেটার পর্যন্ত তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। তো এই সকল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমরা যদি ইন ফিউচার ভিডিও চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা যদি এখনও পর্যন্ত ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দেবে, এবং তোমাদের যে সকল বন্ধুরা এই জিডিএস বা পুলিশ, এসএসসি এইসব নিয়ে যারা ইন্টারেস্টেড, তাদের সাথে ভিডিওটা কিন্তু শেয়ার করবে। তাহলে দেখে নিই আমাদের হলো 4th স্টেপ, অর্থাৎ ইন্টিমেশন লেটার পাওয়ার পর আমাদের কি কি কাজ করণীয়। এবার চলে আসছি 4th স্টেপ, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন। তোমাদের ইন্টিমেশন লেটারে যে ডেটের কথা বলা হলো, সেই ডেটে তোমরা নির্দিষ্ট ডকুমেন্ট নিয়ে গেলে, যাওয়ার পর তোমাদের ডকুমেন্টগুলো ভেরিফাই হবে। সাপোজ তোমাদের ডকুমেন্টগুলো ঠিক নাকি জালি। অনেকে থাকে সাপোজ মাধ্যমিকের নাম্বার পেয়েছে 30%, 40% বা 50%, কিন্তু একটা জালি ডকুমেন্ট তৈরি করলো 98%, সেটা নিয়ে সাপোজ চান্স পেয়ে গেল। চান্স পাওয়ার পর ডিভি যখন হবে, তখন সেই ডকুমেন্টগুলো প্রোভাইড করাতে লাগবে তোমাদের সেখানে। সেই ডকুমেন্টগুলোকে নিয়ে গিয়ে একদম মধ্যশিক্ষা পর্ষদ বা যদি সিবিএসসি বোর্ড থেকে হয়, তাহলে সেই বোর্ডে গিয়ে ডকুমেন্টগুলো চেক হয়। শুধু মাধ্যমিকের সার্টিফিকেট না, তোমাদের কারো যদি কাস্ট সার্টিফিকেট থাকে, সেগুলোও কিন্তু তোমাদের যে সমস্ত এসডিও বা দেখা হলো বিডিও থেকে তোলা হয়েছে, সেখানে গিয়ে সেগুলো চেক হয়ে থাকে। প্রত্যেকটা একদম চেক হবে, চেক হওয়ার পরই কিন্তু তোমাদের অ্যাপ্রুভ হবে। আর এখানে খুব একটা বেশি ঘাবড়ানোর কিছু নেই, কারণ জেনারেলি সবার ডকুমেন্ট ঠিকই থাকে। যদি কারোর কোনো ফেক ডকুমেন্ট থাকে, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে একটু চাপ আছে। বাকি জেনুইন ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনো রকম ভয়ের কিছু নেই, কারণ ডিবি খুব জেনারেলি হয়, এখানে কোনো তেমন কোনো প্রশ্নও করে না, কোনো ইন্টারভিউও নেয় না। সো ডিবিতে সব ক্যান্ডিডেটই পাস হয়ে যায়, কোনো চাপ হয় না। যেরকম রেলের ক্ষেত্রে কী হয়ে থাকে, একটা ভ্যাকেন্সির ক্ষেত্রে 1:1 না ডেকে 1.1 ক্যান্ডিডেট ডাকা হয়ে থাকে। এর ফলে কী হয়ে থাকে, ডিভির পরও একটা আলাদা মেরিট তৈরি করা হয়ে থাকে। কিন্তু এখানে তেমন কিছুই হয় না, 1:1 ডাকা হয়, অর্থাৎ কোনো ক্যান্ডিডেটের ছাঁটাই বা কোনো কিছুরই তেমন কোনো প্রশ্ন থাকছে না। সো এই গেল ডিভির ডিটেলসটা। আর ডিভিতে কী কী হয়ে থাকে সেটা নিয়ে আলাদা ডেডিকেটেড ভিডিও তোমাদেরকে প্রোভাইড করব। সো সেই নিয়ে কোনো চাপ নেই। চলে আসছি ডিভির পরবর্তী স্টেপ, অর্থাৎ আমাদের 5th স্টেপের ক্ষেত্রে চলে আসলাম। 5th স্টেপ, অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন। এই পুলিশ ভেরিফিকেশানটা তোমরা অফিসে যে সকল ডকুমেন্ট সাবমিট করছো, অফিস থেকেই তোমাদের যে নিয়ারেস্ট থানা আছে, সেখানে সেই ডকুমেন্টগুলো পাঠিয়ে দেবে। এবার থানা থেকে কোনো একটা লোক এসে তোমাকে বাড়িতে খবর দিয়ে যাবে। তারপর তোমাকে বাড়ি থেকে কিছু কিছু ডকুমেন্ট বলবে নিয়ে যেতে সেই থানায়। সেই থানায় তোমরা নিয়ে যাবে। থানা ঠিক হয় না, ওটা হয়ে থাকে হলো ডিআইজি অফিস। যাই হোক, সে অফিসে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর সেখানে সমস্ত ডকুমেন্ট চেক ইন হয়। তোমরা যদি পিভিআর নিয়ে, অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট নিয়ে একটা ডিটেল ভিডিও চাও, তাহলে সেটাও এই চ্যানেলে তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তো এইটা গেল পিভিআর, অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন রিপোর্টের ডিটেলস। চলে আসবো সর্বশেষ স্টেপ, অর্থাৎ 6th স্টেপের ক্ষেত্রে। চলে আসছি 6th স্টেপ, অর্থাৎ মেডিকেল টেস্ট। এখানে বলে রাখি যে জিডিএসের ক্ষেত্রে মেডিকেল টেস্টটা খুবই একটা সিম্পল টেস্ট, নর্মাল যেরকম চেক আপ সেরকম হয়ে থাকে, খুব বিশাল কিছু হয় না। রেলের ক্ষেত্রে যেরকম চোখটাকে খুব ভালো করে চেক করা থাকে, চোখে কোনো প্রবলেম থাকলে বা অন্য কোনো জায়গায় কোনো প্রবলেম থাকলে তাদের ক্ষেত্রে ছাঁটাই করা হয়, কিন্তু এখানে তেমন না। খুব একটা সিম্পল একটা রেগুলার যেরকম চেক আপ হয়ে থাকে, সেরকমই চেক আপ হয়ে থাকে। এখানে মেডিকেল নিয়েও খুব একটা ঘাবড়ানোর কিছু নেই। কারোর যদি চোখে হাই পাওয়ারের চশমা থাকে বা দেখানো অন্য কোনো সমস্যা থাকে, হাতে ভেঙে গেছিলো, পায়ে ভেঙে গেছিলো, পাইলস বা কোনো কিছু থাকে, সুগার, সেক্ষেত্রেও কোনো চাপ নেই। সব কিছুর ক্ষেত্রে তোমাদের জয়েন করিয়ে নেওয়া হয়। শুধু একটা ফর্মালিটি বাবদ একটা মেডিকেল রুটিন চেক আপ যেটা হয়ে থাকে, সেটাই কিন্তু এখানে হয়ে থাকে। এতগুলো স্টেপ যে কটা বললাম, সেগুলো প্রত্যেকটা ঠিকঠাক হয়ে গেলে তোমাদের জয়েনিং হয়ে থাকে।
এবার একটু বলে রাখি যে রেজাল্ট বেরোনো থেকে জয়েনিংয়ের মধ্যে মোটামুটি কতটা টাইম পিরিয়ড লাগে। রেজাল্ট বেরোনো থেকে জয়েনিংয়ের মধ্যে তোমাদের মোটামুটি 5 মাস মতো টাইম লেগে থাকে। এখানে বলে রাখি যে পিভিআর যেটা, সেই পিভিআরটার ক্ষেত্রে কিন্তু প্রসেসিংয়ে থাকে সেটা, অর্থাৎ তোমাদের জয়েনিং হয়ে যায় আর প্রিভিআর রিপোর্টটা তোমাদের প্রসেসিংয়ে থাকে, সেটা চলতে মোটামুটি 1-2 মাস লাগে। সেটা ঠিকঠাক থাকলে তোমাদের জয়েনিংটা পুরোপুরি কমপ্লিট হয়। অনেক অফিসের ক্ষেত্রে তার আগেই তোমাদের জয়েনিং করিয়ে দিয়ে থাকে। সো এই ছিল আজকের টোটাল ভিডিওটা। জিডিএসের ফর্ম ফিল আপ থেকে শুরু করে জয়েনিং পর্যন্ত টোটাল প্রসেসটা বললাম। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে বলো। তোমাদের সমস্ত কোয়ারি নিয়ে একটা করে ডেডিকেটেড ভিডিও, বা যদি শুধু অ্যান্সার দেওয়ার থাকে তাহলে সেক্ষেত্রে কমেন্ট বক্সেই রিপ্লাই দিয়ে দেবো। এরকম ইউজফুল ভিডিও ইন ফিউচার দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে ইন ফিউচার কোনো একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই অ্যান্ড জয় হিন্দ।